বিএনপির যেই সাইবার সন্ত্রাসী গ্রুপ আছে এটার নেতৃত্বে আমেরিকা প্রবাসী একটা দুর্বৃত্ত, ওয়াহিদুজ্জামান অ্যাপোলো নামে একটা দুর্বৃত্ত, তারপরে আরেকজন হলো মির্জা, তারপরে আরেকজন হলো মারুফ মল্লিক। এদের যে গ্যাংটা আছে আমরা তাদের ইনসাইড যেই গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপের কিছু স্ক্রিনশট আমরা পেয়েছি। আমরা যেটা জানতে পেরেছি যে শুধুমাত্র বিএনপির দুর্বৃত্তরাই এই হ্যাকিং এর সাথে জড়িত না, এটার সাথে পরিষ্কারভাবে সাবেক ফ্যাসিস্ট সরকারের বেশ কিছু রোগ, সেনাবাহিনীর এনটিএসসি যেই রাষ্ট্রীয় টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক মনিটরিং এর জন্য পেগাসাস সহ ইসরায়েলি যে সমস্ত সফটওয়্যার ক্রয় করা হয়েছিল, সেই দুর্বৃত্ত যারা পালিয়ে গিয়েছে, যারা দুবাইতে আছে, এদেরকেও এনগেজ করা হয়েছে। প্রফেসর নকিবুর রহমান, আপনার কাছে যাই যে আজকে আমরা দেখতে পাচ্ছি এইমাত্র যে নিউজ, তাতে বলা হচ্ছে যে শফিক সাহেব উনি বলছেন যে যারা এই হ্যাকিং এর সাথে ইনভলভ তাদের চিহ্নিত করা হয়েছে, এবং হোয়াট ইজ দি এক্সপ্লেনেশন অ্যান্ড এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন, এবং চিহ্নিত করা হয়েছে মানে এদের কোনো পরিচয় কি আপনারা প্রকাশ করবেন? জি, অনেক ধন্যবাদ তাহের ভাই। রবিন ভাই খুব সুন্দর করে এক্সপ্লেন করেছেন। সো আমি জাস্ট একটু টাইম লাইনটা যোগ করি। বেসিক্যালি রবিন ভাই যেটা বলেছেন যে ইট ওয়াজ এ ফিশিং অ্যাটাক। একটা ডোমেইন থেকে, সেই ডোমেইনটা হলো বঙ্গভবনের আইডি ইউজ করা, এবং এটা সেই ব্যক্তি হতে পারে কিংবা সেই ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, ইম্পারসনেশন হতে পারে। এটা নিয়ে আমরা গবেষণা করছি, এটা আমরা এখনো কনফার্ম না। বাট হোয়াট এভার ইট ইজ, সেই অ্যাকাউন্ট থেকে একটা প্লাগ ইন পাঠানো হয়েছিল যেটার মধ্যে ম্যাক্রো প্রোগ্রাম ছিল। সো এবং একটা আর্জেন্সি ইলেকশন কেস স্টাডি হিসাবে ইমেলটা সেন্ড করা হয়েছে, এবং ওই আর্জেন্সির কারণেই ভুলবশত কোনো একজন আমাদের সম্মানিত আমিরা জামাতের এই অ্যাডমিন প্যানেলের কোনো একজন এটা চেক করতে গিয়েছিলেন যে এটা কি আর্জেন্ট, এবং তখনই ম্যালওয়্যারটা ইনস্টল হয়ে যায় এবং ওই ডিভাইসটা কম্প্রোমাইজড হয়ে যায়। সো এটা অ্যাকচুয়ালি ওয়াজ মোর ডিভাইস হ্যাকিং দেন এক্স অ্যাকাউন্ট হ্যাকিং। এবং ডিভাইসটা যখন কম্প্রোমাইজ হয়, আমাদের নলেজে এটা সাথে সাথেই আসে। আমরা দেখেছি যে 4:37 ওনার অ্যাকাউন্ট থেকে একটা খুবই আপত্তিকর স্ট্যাটাস দেওয়া হয়। এবং এখানে খুব মজার জিনিস হলো যে এটার ল্যাঙ্গুয়েজটা এত বেশি ভালগার। কোনো সুস্থ মানুষ আহ, এটা দেখলে বুঝবে যে এটা ডক্টর শফিক সাহেবের কথা হতে পারে না। কারণ ইলেকশনের 12 দিন আগে একজন পার্টির প্রধান কর্মজীবী মহিলাদেরকে পতিতা বলে সম্বোধন করবেন, মানে ইউ হ্যাভ টু বি আউট অফ ইউর মাইন্ড টু ডু দ্যাট, অ্যান্ড ইউ হ্যাভ টু বি অ্যাবসলিউটলি ব্লাইন্ড, একজন অন্ধ সমর্থক একটা দলের, অথবা আপনার আইকিউ শিশুদের চেয়েও কম, তা না হলে আপনার পক্ষে বিশ্বাস করা সম্ভব না যে একজন সুস্থ মানুষ এরকম টুইট করতে পারে। সো 4:37 এই টুইটটা করার সাথে সাথে আমাদের আরও একজন নেতা, জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তার ফেসবুক অ্যাকাউন্টও কম্প্রোমাইজড হয়। সো দুটো অ্যাকাউন্ট কম্প্রোমাইজড হয়ে গিয়েছিল। উনার ফেসবুক অ্যাকাউন্টেও এই টুইটটা শেয়ার করা হয়, এবং এটা আমাদের নজরে সাথে সাথেই আসে। এবং আমরা যেটা করেছি ইমিডিয়েটলি সেটা হলো যে আমরা 5:09 আমরা অন্য আরেকটা ডিভাইস থেকে আমরা সাথে সাথে লগ ইন করে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমরা চেঞ্জ করে ফেলেছি। সো রবিন ভাই যেটা বললেন যে এই হ্যাকার অ্যাকাউন্টে ঢুকেছে, এটা দুইভাবে হতে পারে। কোনোভাবে সি প্যানেল দিয়ে তিনি পাসওয়ার্ড রিকভার করেছেন, অথবা আহ, ওই ডিভাইসে এক্স অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা ছিল। অনেক সময় অনেক ডিভাইসে লগ ইন করা থাকে। ইদার অর, শুধুমাত্র সে একটা স্ট্যাটাস দিয়েছে, অন্য কোনো সেটিং চেঞ্জ করার সে সুযোগ পায়নি, যার কারণে আমরা 5:09 আহ, এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করে পুরা কন্ট্রোল নিয়ে নিই, এবং অন্য সমস্ত অ্যাকাউন্ট থেকে, অন্য সমস্ত ডিভাইস থেকে অটোমেটিক্যালি তখন লগ আউট হয়ে যায় আমরা, এবং সেই ডিভাইসটাও আমরা রিবুট করে আমরা পুরা ফরম্যাট করে আমরা রিকভার করেছি। সো এটা হলো ইমিডিয়েটলি, এবং সাথে সাথে কিন্তু আমরা 5:09 আমরা এটা রিকভার করার সাথে সাথে আপনি দেখবেন যে শফিক সাহেবের অ্যাকাউন্ট থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে আমার অ্যাকাউন্ট ওয়াজ কম্প্রোমাইজড, কেউ একজন আমাদের অ্যাকাউন্ট হ্যাক করেছে, এই ঘোষণা, এবং সাথে সাথে সিরিজ অফ বিবৃতি বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনাটা ঘটার সাথে সাথে আমরা দেখেছি যে বিএনপির যেই সাইবার সন্ত্রাসী গ্রুপ আছে এটার নেতৃত্বে আমেরিকা প্রবাসী একটা দুর্বৃত্ত, ওয়াহিদুজ্জামান
অ্যাপোলো নামে একটা দুর্বৃত্ত, তারপরে আরেকজন হলো মির্জা, তারপরে আরেকজন হলো মারুফ মল্লিক। এদের যে গ্যাংটা আছে, আমরা তাদের ইনসাইড যেই গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপের কিছু স্ক্রিনশট আমরা পেয়েছি, যে তারা এই টুইটটাকে স্ক্রিনশট নিয়ে আহ, আমিরা জামাতের বিরুদ্ধে স্মিয়ার ক্যাম্পেইন করা শুরু করেছিল। এবং বেসিক্যালি এরাই ফেসবুক ফেয়ারটাকে গরম করেছে। এবং আপনারা দেখেছেন যে বারংবার এটা ক্লিয়ারিফাই করা, আমরা সংবাদ সম্মেলন করে প্রসেসটা এক্সপ্লেন করার পরও গতকালকে ছাত্রদল আহ, ছাত্রদল কিন্তু আমরা দেখেছি যে ঝাড়ু মিছিল করার মতো কাজ করেছে। মানে তাদের বুদ্ধির লেভেল যে কোন পর্যায়ে, যে কোনো সাধারণ মানুষ কিন্তু এটা জি। পড়লেই বুঝতে পারবে যে এটা কোনোভাবেই আমির জামাতের পক্ষ থেকে দেওয়া সম্ভব না। এবং আমরা বারংবার এটা এক্সপ্লেন করেছি, স্টিল আমরা দেখলাম যে তারা এটা নিয়ে তেনা পেঁচাচ্ছে। সো এটা খুবই দুর্ভাগ্যজনক। সো এবং আপনারা আমরা বলতে চাচ্ছেন এটা যেটা জানতে ইটস পেরেছি অ্যাবসলিউটলি যে হ্যাকিং এন্ড হ্যাঁ, আমরা জি তার মানে আমি শেষ করছি যে জি। আমরা যেটা জানতে পেরেছি যে শুধুমাত্র বিএনপির দুর্বৃত্তরাই এই হ্যাকিং এর সাথে জড়িত না, এটার সাথে পরিষ্কারভাবে সাবেক ফ্যাসিস্ট সরকারের বেশ কিছু রোগ সেনাবাহিনীর এনটিএসসি আহ, যেই ইয়েটা, যে রাষ্ট্রীয় টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক মনিটরিং এর জন্য পেগাসাস সহ ইসরায়েলি যে সমস্ত সফটওয়্যার ক্রয় করা হয়েছিল, সেই দুর্বৃত্ত যারা পালিয়ে গিয়েছে, যারা দুবাইতে আছে, এদেরকেও এনগেজ করা হয়েছে। সো এটা খুবই দুর্ভাগ্যজনক। অন দ্য আদার হ্যান্ড, আপনারা দেখছেন যে সারা বাংলাদেশে নারীদের উপরে যেভাবে বিএনপি ঝাঁপিয়ে পড়ছে। গতকালকে গাজীপুরেও একজন নারীকে হত্যা করেছে বিএনপির দুর্বৃত্তরা। তার আগে আমাদের নারী কর্মীদের উপরে 19 জায়গায় আহ, বিভিন্ন রকম হুমকি ধামকি দিয়েছে, ফিজিক্যালি আঘাত করেছে। বিএনপির নেতারা, সংসদ সদস্য প্রার্থীরা মহিলাদের কাপড় খুলে দেওয়ার হুমকি দিচ্ছে, যেটার ভিডিও আমাদের কাছে আছে। সো মহিলাদের উপরে অ্যাগ্রেসিভ যে তারা হচ্ছে এবং তাদের জনপ্রিয়তা একেবারে শূন্যের কোঠায়, সেই জায়গা থেকে তারা মানুষের দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য এই ন্যাক্কারজনক একটা কাজ করেছে। আমাদের কাছে প্রমাণাদি আছে, আমরা পুলিশের কাছে এগুলা সাবমিট করেছি। আমরা আশা করি সরকার এ ব্যাপারে ব্যবস্থা নেবে এবং ইমতিয়াজ মির্জা ইমতিয়াজ মির্জা এবং আহ, অ্যাপোলো সহ যারা, ওয়াহিদুজ্জামান অ্যাপোলো সহ যে সমস্ত দুর্বৃত্তরা এটার সাথে জড়িত, এবং গোয়েন্দা সংস্থার সাবেক ফ্যাসিস্ট সরকারের সহযোগী যারা এটার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবে, এটা আমরা আশা করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ।